আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা আমাদের ফ্লো বাইটের প্র্যাকটিসে আবার চলে যাচ্ছি। ফ্লো বাইটে আমরা ছিলাম। তো এটা হচ্ছে আমাদের গতকালকের যে কাজ আমরা যতটুকু করেছিলাম সেখানে আমরা চলে আসছি আবার। সো এখানে আমাদের ডার্ক এবং লাইট মোড কাজ করছে। আজকে আজকে আমরা বডিতে আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমি এখানে মিনিমাম হাইট হচ্ছে স্ক্রিন অর্থাৎ আমার স্ক্রিনটা যতটুকু এটা দেখতে পাচ্ছি আর সেরকম কোনো কোড আমরা এখন পর্যন্ত এখানে দেইনি। জাস্ট কন্টেইনারটা এখানে ইনস্টল করে দেওয়া আছে। আমাদের মেইনের মধ্যে হচ্ছে কন্টেইনার এবং মিনিমাম হাইট এইচ স্ক্রিন। অর্থাৎ আমার পুরো স্ক্রিনটা জুড়ে যেন আমার হাইটটা ফিক্স থাকে। আমি এতটুকু চাচ্ছিলাম। সো এই জিনিসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মেইনের মধ্যে বেশ কিছু জিনিস করার চেষ্টা করব। চলুন। তো এটা হচ্ছে আমাদের ফ্লো বাইটের যে ওয়েবসাইটটি ছিল এবং ফ্লো বাইটের মধ্যে আপনি যদি একটু এই নেভিগেশন গুলোর দিকে একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন ফ্লো বাইট প্রো নামক একটি অপশন আছে। তো চলুন আমরা একটু এটা এক্সপ্লোর করার চেষ্টা করি যে ফ্লো বাইট প্রো এর ভিতরে কি রয়েছে। তো আমি অলরেডি ফ্লো বাইট প্রো এর ভিতরে চলে গিয়েছি। তো এখানে হচ্ছে ফ্লো বাইটের বেশ কিছু প্রিমিয়াম যে ডিজাইন গুলো রয়েছে এখানে দেওয়া আছে। এখন আপনি যদি তাদের প্রিমিয়াম প্যাকেজ কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু শিখছি আমরা আপাতত কিনবো না, বাট চলুন আমরা একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করি যে এখানে কি কি রয়েছে। আসলে দেখতে তো কোনো দোষ নেই, তাই না? যেহেতু ওরা দেখার অপরচুনিটি দিয়েছে আমরা একটু দেখে আসি। তো দেখেন এখানে আসলে আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানে আপনি বেশ কিছু জিনিস পাবেন। আপনি ফিগমা থেকে ফাইল পাবেন, আপনি ফ্লোবাইটের বেশ কিছু ব্লক পাবেন এবং তাছাড়া আপনি অনেক ধরনের যেমন দেখেন রিয়েক্টের টাইপস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন কম্পোনেন্ট রেডি করা, ফ্লোবাইট দিয়ে জিপিটি তৈরি করা। তো অনেক জিনিস কিন্তু আমরা এখান থেকে খুঁজে পেতে পারবো। তো আপাতত চলুন আমরা আসলে ফ্লোবাইট ব্লকের মধ্যে যাই এবং এখানে দেখি যে কি রয়েছে। তো এখানে অলরেডি বলা আছে যে 450 প্রিমিয়াম ওয়েবসাইট সেকশন। তো এটা কিন্তু হিউজ। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এখান থেকে আসলে কি কি সেকশন তারা আমাদেরকে দিতে পারছে। হ্যাঁ, তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু হিরো সেকশন, টেবিল হেডার, সাইড নেভিগেশন, ফিচার সেকশন, সিটিএস সেকশন, কন্টেন্ট সেকশন, মানে এটা কিন্তু একটা বিশাল একটা জায়গা। আপনি কিন্তু এখানে প্রচুর সময়, আপনি যদি একটু সময় দেন আপনি কিন্তু প্রচুর ডিজাইন আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। দেখুন এটা কিন্তু মানে শেষ হচ্ছে না, আপনি কিন্তু প্রচুর জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যাই হোক আমরা তো সবকিছু এক্সপ্লোর করতে পারবো না যেহেতু আমাদের কাছে প্রো ভার্সন নেই, বাট আমরা একটু দেখে আসতে পারি যে এখানে আসলে তারা হিরো সেকশন বলতে কি বুঝিয়েছে। আসলে আমরা আসলে এটার ভিতরে একটু চাই আমরা, এবং এখানে বেশ কিছু টেবিল রয়েছে, নেভিগেশন এবং আরেকটি হচ্ছে ফিচার। তো ফিচারটাকে আমরা দেখতে পাচ্ছি যে ফিচারের ভিতরে কি রয়েছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে হিরো সেকশনটা ফ্লোবাইটে, আমরা কিন্তু প্রো এর ভিতরে আছি, আমরা কিন্তু আমাদের রেগুলার যে ফ্লোবাইট আমরা কিন্তু সেটির মধ্যে নেই। তো প্রো এর মধ্যে দেখেন এখানে হচ্ছে আমাদের হিরো সেকশনটা কিন্তু রেডি করে দেওয়া আছে। দেখেন কি চমৎকার একটি হিরো সেকশন। আপনি এখানে হভার ইফেক্ট রয়েছে এবং আপনি যখন ফিচার দিনে যাচ্ছেন এখানেও কিন্তু আপনি একটি হভার ইফেক্ট পাচ্ছেন। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনি যে কালার চাবেন সেই কালার দিয়ে কিন্তু আপনি এটাকে দেখতে পারবেন। লেটস সে আমি এই কালারটি চাচ্ছি, দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু খুবই চমৎকার একটি বিষয় যে দেখুন কালার কিন্তু মানে আপনি জাস্ট ক্লিক করতেছেন এবং ইন দ্য মিনটাইম কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এর থেকে কিন্তু মজার বিষয় আর হতেই পারে না, তাই না? এবং এটি অলরেডি ডার্ক মোডে আছে, আপনি চাইলে এখান থেকে লাইট মোড দেখতে পারবেন। সো আপনার হচ্ছে যেটি প্রেফার করেন আপনি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি যে দেখতে পাচ্ছেন এখানকার কোডটা কিন্তু ফ্রি। তো তারা একটা দুটো দিয়ে রেখেছে যেন আমরা আসলে এখান থেকে একটু আকৃষ্ট হই এবং পরবর্তীতে আমাদের মানে ওনাদের যে নেক্সট জিনিসটা, এই দেখুন এটিও কিন্তু ফ্রি। এবং এখান থেকে আপনি হচ্ছে যে একটি ইমেজ সহ আপনি একটি হিরো এরিয়া সেট করতে পারবেন এবং এখানেও সেম জিনিস আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা যেই কালার চাবো সেই কালারটি আমরা এখানে ইনস্টল করতে পারবো। সো এখানে যদি আপনি চান আপনি কিন্তু কোডগুলো এখান থেকে সুন্দর করে দেখতে পারবেন এবং আমাদের যে এই যে দেখুন ডার্ক মোড এবং লাইট মোড। সো ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। এবং এই জায়গাতে এসে যেটা হয়েছে দেখুন এখানে কিন্তু তারা প্রিমিয়াম ব্যবহার করেছে। অর্থাৎ আপনি যদি এই সেকশনটি পারচেজ করতে চান বা পারচেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এটি ইউজ করতে পারবেন এবং এটি আনলক করার জন্য আপনাকে কিন্তু ওদেরকে পে করতে হবে। সো যাই হোক আমাদের আপাতত সেটা দেখার প্রয়োজন নেই। আমরা আস্তে আস্তে এই জায়গাটা এক্সপ্লোর করি এবং এখানে আপনি কিন্তু ইমেল উইথ ভিডিও বেশ কিছু জিনিস করতে পারবেন। তবে আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, যেমন এই যে দেখুন এই ইমেল এই যে প্রো ভার্সনের যে জায়গাটা এটিকে কিন্তু আমরা চাইলে ফ্রি ভার্সনের কোডগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারবো। যেমন এই পাশে কিন্তু একটা টেক্সটের টিপ রয়েছে এবং এই পাশে ধরে নেই আমরা একটা ইমেজ বা ভিডিও কিছু একটা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা এই যে এখান থেকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তাই না? সো আর এরপর হলো এই যে এই বিষয়টা, অর্থাৎ এই যে বিভিন্ন লোগো, এই লোগো গুলো কিন্তু আমরা প্রথম
এই যে দেখুন প্রথমটা থেকে কিন্তু আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না। আর আরো বেটার হয় যদি আপনি টেলউইন্ড সিএসএস পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এইগুলো ডিজাইন কিন্তু আপনি নিজে থেকে বিল্ড করতে পারবেন, আপনার কিন্তু কষ্ট করে এখানে পে করতে হবে না। তো এই যে দেখুন এখানে যে জিনিস, এখানে যে সেকশনটি রয়েছে এটিকেও কিন্তু সেম, এক পাশে একটি টেক্সট এবং আরেক পাশে একটি কিন্তু ইমেজ। আমরা ধরে নিচ্ছি আপাতত এটি একটি ইমেজ এবং এর পাশে একটি টেক্সট, এবং এখানে কি এটি একটি ইনপুট। তো আমরা কিন্তু জানি ইনপুট কিভাবে তৈরি করতে হয়। ইনপুট হচ্ছে আমরা জাস্ট ফ্লো রাইটে যাব, এখান থেকে একটু খুঁজলেই আমরা কিন্তু ইনপুট পেয়ে যাব। চলুন দেখি আমরা ইনপুট পাই কিনা। ফ্লো বাইটে ইনপুট, এই যে দেখি ফর্ম, ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড। তো দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, যে দেখুন আমরা হচ্ছে চলে আসার কথা। হ্যাঁ, এই যে এখানে আপনি যদি একটু খুঁজেন তাহলে কিন্তু আপনি ইনপুট ফিল্ড গুলো পেয়ে যাবেন। এই যে দেখুন ইনপুট ফিল্ড এখানে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটি ইনপুট ফিল্ড পাচ্ছেন। সো দেখেন আপনি এখানে যে জিনিসটি, এই যে দেখুন এখানে ওনারা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে বলেছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে খুঁজে 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 আপনি কিন্তু এই জিনিসটি পেতে পারেন। সো আপনার কিন্তু খুব একটা, এই যে দেখুন ফাইল আপলোড করতে পারবেন। সো বেশ কিছু ইনপুট ফিল্ড রয়েছে, যে এই যে সার্চ, যেটি আমি খুঁজছিলাম এতক্ষণ, যে আমাদের হচ্ছে ফ্লোবাইটে কি ছিল। আমাদের ফ্লোবাইটের হিরো সেকশনের মধ্যে ছিল হচ্ছে ইন্টেরিয়র ইমেল এবং একটি বাটন। সো আপনি যদি এখানে একটু খোঁজেন তাহলে কিন্তু আপনি এটি পেয়ে যাবেন। এই যে দেখুন এটি কিন্তু প্রায় দেখতে সিমিলার ওরকম লাগছে। ঠিক আছে? সো আপনি যদি একটু নিজে থেকে ডিজাইন শিখে নেন তাহলে কিন্তু আপনার জন্য ফ্লো বাইট এক্সপ্লোর করা খুবই মজার হবে, খুবই চমৎকার হবে। যে দেখুন আপনি কিন্তু এটি সম্পূর্ণ ফ্রিতে, আপনার কিন্তু কষ্ট করে পে করতে হবে না। বাট আপনি যেটা পারবেন, আপনি হচ্ছে এখান থেকে ডিজাইনের আইডিয়াটা নিতে পারবেন, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে কতটুকু লুক্রেটিভ করে তুলতে চাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো চলুন, এই দেখুন এটার কিন্তু আসলে শেষ নেই। আপনি যত নিচে নামতে চান আপনি নামতে পারেন। এটা কিন্তু মোটামুটি শেষ হবে না। এটা আপনি সারাদিন থাকতে পারেন। মানে কতদিন থাকতে চান আপনি, এটা আপনার বিষয়। বাট এদের ডিজাইন কিন্তু শেষ হবে না। তো চলুন আমরা আসলে এখান থেকে একটি নিয়ে নেই সরাসরি। আমরা কোনটা নিতে পারি? আমরা হচ্ছে এই যে জায়গাটা, আমরা এটিকে কপি করে নিই। চলুন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে লেটস সে হিরো এরিয়া, এবং এর মধ্যে আমরা আমাদের প্রজেক্টটাকে দিয়ে দিই। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি জিনিসটা চলে আসছে। এই যে দেখুন ডার্কের মধ্যে কিন্তু এটা দেখতে ভালোই লাগছে। তো এই বাটনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আমরা চলুন দেখি একটু করার চেষ্টা করি। আমাদের ছিল হচ্ছে লার্ন মোর। হ্যাঁ। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে, এই যে দেখুন আমাদের এখানে বলা আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রাইমারি। আমি প্রাইমারি না চাইলে আমি রেড দিলাম। যদি আমি রেড দিই তাহলে কিন্তু এই যে দেখুন আমাদের এটা কিন্তু কাজ করছে। তো এটা কিন্তু আপনি সব জায়গায় কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন। তো আমি রেড দিলে খুব একটা ভালো লাগছে না। আমি এখানে কি দিতে পারি? আমি এখানে ব্লু 700 বা ব্লু 500 or 600 কিছু একটা দিয়ে রাখি আর কি, জাস্ট আপাতত। দেখুন এটি কিন্তু মোটামুটি দেখতে এখন আগের থেকে বেটার লাগছে। তো দেখেন আমার কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয়নি, বা আমার কিন্তু নতুন করে কিছুই করতে হয়নি। জাস্ট একটু মাথা খাটিয়ে আমি জাস্ট একে দেখার চেষ্টা করেছি, এটি কিন্তু হয়ে গিয়েছে। তো আমাদের ব্লু গুলো কতটুকু ছিল, এই গেট স্টার্টেড এর ব্লু কতটুকু ছিল, আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। গেট স্টার্টেড, আমাদের গেট স্টার্টেড ছিল হচ্ছে ব্লু, গেট স্টার্টেড ছিল আমাদের ব্লু, হ্যাঁ বিজি ব্লু 700। তো আমরা দেখুন এখানে হচ্ছে 700, তো আমরা এখানেও সেম করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে লার্ন মোডে চলে যাই। আমরা যেটা করছি, আমরা কন্ট্রোল এফ এ প্রেস করছি, দেন হচ্ছে আমরা লার্ন মোড লিখলে কিন্তু এখান থেকে চলে আসছে। তো আমি এখানে হচ্ছে 700 দিব, এবং যখন আমি ফোকাস করব তখন ফোকাসের জন্য আমি দিব হচ্ছে ব্লু 800। তো দেখুন আমাদের এটি কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করছে, এবং মোটামুটি কিন্তু সিমিলার ভাবেই কিন্তু কাজ করছে, খুব একটা পার্থক্য নেই। তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা হেডার ইন্টিগ্রেশন, হিরো এরিয়া কিন্তু ইন্টিগ্রেট করতে পারলাম। এবার যেটা করতে পারি, দেখুন ফ্লোবাইট ব্লকস এর মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু ছিল। যেমন এখানে একটি ফিচার সেকশন আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা দেখি ফিচার্ড এ আমরা এখানে কিছু পাই কিনা। আমাদের ফিচার কয়েকটি সেকশন দেখে আসার চেষ্টা করি আমরা। আচ্ছা, ইতিমধ্যে আমার ফিচার সেকশন চলে এসেছে। আচ্ছা, দেখুন এখানেও কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে। আপনি কোন ধরনের ফিচার চাচ্ছেন, এবং এখানেও কিন্তু খুব চমৎকার জিনিস যে তারা আপনাকে একটি বা দুটি ফ্রি দিয়েছে, এবং এর সরি এখানে একটি ফ্রি দিয়েছে, এবং এরপরে বাকিগুলো কিন্তু আপনাকে পে করতে হবে। তো এটি হচ্ছে একটি ফিচার সেকশন, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি যদি একটি পেয়ে যান বা আপনি যদি একটি বুঝতে পারেন তাহলে বাকিগুলো করা আপনার জন্য খুব একটা ব্যাপার হবে না। আমরা যদি একটু রো ওয়াইজ চিন্তা করি তাহলে আমরা ফিচার সেকশন খুব সহজেই করে ফেলতে পারবো। আচ্ছা, তো দেখি আর ২-১ টা দেখি আমরা। এখানে হচ্ছে একপাশে একটা ইমেজ, এবং এখানে টেক্সট, বেশ কিছু আইকন দেওয়া এখানে। খুবই ভালো, সমস্যা নেই। এবং এই যে দেখুন ৩ নাম্বার যে ফিচার সেকশন, এবং ৩ নাম্বার এবং ১ নাম্বার এটি কিন্তু প্রায় সিমিলার। আপনি যদি চিন্তা করে দেখেন যে এখানে ৬ টা রয়েছে,
মানে প্রথমটার মধ্যে আমরা 6টা দেখতে পাচ্ছি, বাট 3 নাম্বারের মধ্যে কিন্তু আমরা 3টা দেখতে পাচ্ছি, রাইট? সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুটো প্রায় সিমিলার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি একটু ডিজাইন সেন্স থাকে, আপনি কিন্তু নিজে থেকে এটি করে ফেলতে পারবেন। আপনার জন্য কিন্তু খুব একটা কঠিন হবে না এটা। এবং এই যে দেখুন, এটিও কিন্তু প্রায় সেম, জাস্ট আমাদের এখানে কিছু লিস্ট আইটেমের মতো জিনিস যোগ করতে হবে, যে এই কোডগুলো আমরা এই জায়গাতে আমরা পেয়ে যাব। আর এখানে যদি আমরা নাও পাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি একটু টেলউইন্ড শিখে ফেলেন, তাহলে কিন্তু এই কাজগুলো করা আপনাদের জন্য খুবই ইজিয়ার হয়ে যাবে, এবং আপনি কিন্তু খুব চমৎকার লেআউট তৈরি করতে পারবেন। এই যে দেখুন, এটিও কিন্তু খুব চমৎকার, জাস্ট একটি টেক্সট এরিয়া নেওয়া, সেখানটাকে সেন্টার করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে জাস্ট এখানে একটা আইকন, দেন হচ্ছে এটা একটা হেডার এবং একটি প্যারাগ্রাফ, এবং এখানে দুটো করে ফ্লেক্স করে দিয়েছে। খুব সহজে কিন্তু ডিজাইন গুলো আপনি করতে পারবেন চাইলেই। এখানে কিন্তু খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তো চলুন আমরা এখান থেকে ডিফল্ট যেটি আছে সেটি আমরা আসলে একটু কপি করার চেষ্টা করি, যে কি আছে জীবনে। আমরা কপি করে নিচ্ছি। উম, অনেক লাইন হয়ে গেছে, বাট সমস্যা নাই, আমরা আমাদের কাজ করে যাই, দেখা যাক কি হয়। আমরা যেটা করব, হেডারটাকে আমরা কলাপস করে দিব। আমরা মেইনের মধ্যে ছিলাম, মেইনের মধ্যে হিরো এরিয়াটাকে আমরা কলাপস করব। দেন আমরা যেটা করব, এই সেকশনের নাম হচ্ছে ফিচার্ড ফিচার্ড সেকশন। সো ফিচার সেকশনের মধ্যে আমরা আমাদের কোডগুলো পেস্ট করে দিই। ফিচার সেকশনের মধ্যে আমরা যদি আমাদের কোডগুলো পেস্ট করি, দেখেন আমাদের কোডটা কিন্তু দেখতে একটু এরকম হয়ে গেছে, অর্থাৎ আইকন গুলো আসছে না। কেন আসছে না? কারণ আইকন গুলো হচ্ছে এদের ডিফল্ট আইকন দেওয়া, যে আইকন গুলো আমাদের যেটা আমার স্টোরেজ সেভ নেই, তো এই কারণে আইকন গুলো আসছে না। বাট আইকন গুলো কিন্তু আপনি চাইলে দিয়ে নিতে পারেন, সেটা কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো চলুন আমরা আমাদের জায়গাটি খুঁজে ফেলি। ফিচার ফিচার এরিয়া, ফিচার এরিয়া নেই, ফিচার এরিয়া আমি কিছু দেইনি, সমস্যা নেই। আমরা আমাদের একটু উপরে যাই, আমরা সেখান থেকে খুঁজে নিচ্ছি যে ফিচার সেকশন। সো এখানে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা মার্জিন দুই পাশ থেকে দিতে পারি। এটা হচ্ছে আমরা 20। সো একটু গ্যাপ থাকুক, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, আমরা কিন্তু একটি গ্যাপ দিয়ে ফেলেছি, এবং দেখতে মোটামুটি আগে থেকে বেটার লাগছে। আমরা যদি একটু লাইটে দেখি, লাইটেও দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, দেখতে মোটামুটি ভালো লাগছে, বাট একটু কালার নিয়ে কাজ করলে বেটার হতো আর কি। তো সমস্যা নেই, আমরা ডার্কের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের হিরো এবং ফিচার, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারলাম। আর কি করা যেতে পারে, চলুন আমরা আরেকটু দেখে আসি আর কি কি রয়েছে এখান থেকে ফ্লো বাই ব্লকস এর মধ্যে। লেটস সে আমরা একটু সিটিএ দেখে আসি, যে সিটিএ হিসাবে কি আমাদের কিছু রয়েছে কিনা। সিটিএ হিসাবে যদি কিছু থাকে আমরা একটু দেখে আসি চট করে। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে ফিচার। তো ফিচার সেকশনটা আমাদের দেখা হয়ে গিয়েছে, এখানে ফিচার সেকশন দেখা হয়ে গিয়েছে। ওকে, এটি হচ্ছে ফিচার সেকশন। আচ্ছা, তো আর কি করা যেতে পারে আমাদের এখানে? আচ্ছা চলুন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ নিয়ে আসি, দেখি ইমেজগুলো আমরা পাই কিনা। উম, আমাদেরকে একটু সময় দিতে হবে। ইমেজ ইমেজ ইমেজ, ইমেজগুলো কোথায়? হ্যাঁ, ইমেজগুলো রয়েছে হচ্ছে গ্যালারি আইটেমের মধ্যে। তো চলো আমরা গ্যালারি থেকে একটু খুঁজে নিয়ে আসি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিটিএ সেকশন, যেটি আসলে লোড হচ্ছিল এতক্ষণ। আমরা চলুন সিটিএটা একটু দেখে আসি। এখানে কিন্তু বেশ কয়েক ধরনের সিটিএ রয়েছে। আপনি যদি একটু দেখতে চান, যে এখানে হচ্ছে আমরা সিটিএ গুলো কিন্তু ফুটারের আগে অ্যাড করতে পারি, এবং এখানে দুটো ফ্রি দিয়েছে। না সরি, 3টে ফ্রি। তো দেখুন, আপনি কিন্তু একটু এক্সপ্লোর করে বুঝতে পারবেন যে আসলে কোথায় কতগুলো ফ্রি রয়েছে, আপনি কোনটা আপনার প্রজেক্টে অ্যাড করতে চান। সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তো চলুন এই সিটিএটা আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে কপি করে নিব। কপি করে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। তো এটি হচ্ছে হেডার কলাপস হয়ে গিয়েছে, মেইন সেকশন, ফিচার সেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে সিটিএ সেকশন। সিটি এর মধ্যে আমরা আমাদের কোডগুলো পেস্ট করে দিই, এবং এখানে আমরা বরাবরের মধ্যে কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে দুই পাশ থেকে 20, অর্থাৎ উপরে নিচে যেন আমাদের একটু গ্যাপ থাকে। তো দেখুন, আপনি কিন্তু স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল টুডে, এটা কিন্তু চলে আসছে, এবং এখানে আপনি কিন্তু একটু যদি আমাদের ইয়াটা কাজ করছে না, আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে একটু সুন্দর লাগবে। বিজি ব্লু 600 লেটস আমরা দিলাম আর কি। তো আশা করি এটা দেখতে আহ মোটামুটি ভালো। না, এটা হচ্ছে আমরা এখানে দিব না, আমরা হচ্ছে দিব হচ্ছে আমাদের এই জায়গাটাতে। তো চলুন আমরা এখানে দেই। এটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা হচ্ছে এই জায়গাটাতে আমরা চাচ্ছিলাম হচ্ছে আমাদের ফিচার সেকশনে এটা দিতে। সো মোটামুটি কিন্তু আমাদের এখানে কালার চলে আসছে, দেখতে ভালোই লাগছে।
তো দেখেন আপনি কিন্তু কত সহজেই আপনার মোটামুটি কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ দাঁড় করাতে পেরেছি। আমাদের এখন আসলে একটু প্রোডাক্ট অ্যাড করতে হবে। চলুন আমরা আসলে প্রোডাক্টটা অ্যাড করে আসি। দেখি আজকে আমরা কতটুকু এখান থেকে আগাতে পারি। তো এখানে আমাদের গ্যালারি আইটেম রয়েছে। চলুন আমরা গ্যালারি আইটেম থেকে আমরা হচ্ছে এই কোড আমরা কপি করে দিই। সো আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে এখানে। প্রথমে হচ্ছে হিরো এরিয়া, এরপর এখানে রয়েছে আমাদের কি এরিয়া, ফিচার, এবং এখানে রয়েছে সিটিএ। তো আমরা যেটা করব, হিরো এরিয়ার নিচে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন, এই হচ্ছে আমাদের সিটিএ, এই হচ্ছে ফিচার, এই হচ্ছে হিরো। তো হিরোর নিচে আমরা কি করব, হিরোর নিচে আমাদের প্রোডাক্টস গ্যালারি। তো প্রোডাক্টস গ্যালারি দিয়ে আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট একটু দেখার চেষ্টা করি। তো দেখেন এখানে কিন্তু আশা করি চলে আসবে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের কোডগুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখেন আমাদের প্রোডাক্টস এরিয়া কিন্তু চলে এসেছে, এবং এটি কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। তবে ইমেজটা বেশ বড় হয়ে গেছে। চলুন আমরা ইমেজটা একটু কাজ করে আসি। প্রথমে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এই জায়গাতে একটু গ্যাপ দিতে হবে। আমরা বরাবরের মতো MY20 দিচ্ছি। এই যে দেখুন এর মাধ্যমে কিন্তু একটু গ্যাপ হয়ে গেল। এবং এখানে আমরা কি করতে চাচ্ছি দেখেন, প্রথম যে ইমেজটা এটি কিন্তু বেশ বড়। তো আমি চাচ্ছি ইমেজটাকে একটু ছোট করতে, এবং বাকিগুলো কিন্তু ঠিক রয়েছে। তো চলুন আমরা আসলে আমরা যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে, এই দেখুন এখানে কিন্তু এই যে এটি কিন্তু আমাদের প্রথম ইমেজ। তো আমরা চাচ্ছি এই প্রথম ইমেজটা যেন ফুল না থাকে, সেই জন্য আমরা চাচ্ছি হচ্ছে ম্যাক্স উইথ লেটস সে 7 এক্সেল। সো এটা যদি 7 এক্সেল থাকে, এবং আমরা চাচ্ছি হচ্ছে মার্জিনটা অটো হবে। সো মার্জিন যদি অটো হয় এবং ম্যাক্স যদি 7 এক্সেল হয়, তাহলে আমাদের কোডটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই যে দেখুন আমাদের কিন্তু এটি ছবিটা কিন্তু ছোট হয়ে আসছে, এবং আমাদের কিন্তু দেখতে ভালোই লাগছে। আপনি কিন্তু চাইলে আপনার প্রোডাক্ট গুলো কিন্তু এখান থেকে ছবিগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এবং আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা চাইলে এখানে এখানে একটা দেখি আমরা এখানে একটা হেডিং দেওয়ার চেষ্টা করি। ধরুন সি আওয়ার লেটেস্ট প্রোডাক্টস। সো এটা কিন্তু চলে এসেছে। এবং আমি যদি এখানে কিছু ক্লাস দেই, টেক্সট সেন্টার, এরপর কি দিতে পারি, টেক্সট 5 এক্সেল, লেটস সে টেক্সট 5 এক্সেল। হ্যাঁ, মোটামুটি কিন্তু এটি চলে আসছে, রাইট? আপনি যদি এটি ডার্ক ভার্সনে যে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো টেক্সট 5 এক্সেল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ফন্ট করতে পারি বোল্ড বা সেমি বোল্ড করলাম। ফন্ট আমরা সেমি বোল্ড করে দিচ্ছি। হ্যাঁ, তো মোটামুটি কিন্তু এটি দেখতে ভালোই লাগছে, খুব একটা সমস্যা হচ্ছে না দেখতে। আচ্ছা, এই যে দেখুন। আর যেটা করতে পারি এটার হচ্ছে কালারটা ঠিক করতে পারি, অর্থাৎ আমরা কালার দিতে পারি হচ্ছে টেক্সট হোয়াইট, এবং আমরা যেটা করতে পারি ডার্ক হলে কি হবে, ডার্ক হলে হবে টেক্সট গ্রে 900, এই টাইপের কিছু থাকুক। সো এই যে দেখুন এটার ফলে কি হবে, আমরা যখন হোয়াইটে থাকবো তখন আমাদের দুঃখিত, যখন আমরা হোয়াইটে থাকবো তখন আমরা চাচ্ছি হচ্ছে টেক্সটটাকে ব্ল্যাক ডার্ক করে দিতে, ডার্ক 900। এবং যখন আমাদের ডার্ক থাকবে তখন আমরা কি করব, তখন আমরা টেক্সটটাকে হোয়াইট করে দিব, জাস্ট রিভার্স হয়ে যাবে। এই দেখুন আমরা কিন্তু জিনিসটা করে ফেললাম। এবং এখানে যদি আমরা একটু মার্জিন দেই, ধরেন আমরা হচ্ছে এখানে একটু মার্জিন দিতে চাচ্ছি, আমরা হচ্ছে একটু, আচ্ছা এখানে হচ্ছে ম্যাক্স উইথ ফুল রয়েছে, ইমেজটা চেঞ্জ হয়নি, আমরা একটু ম্যাক্স উইথ 7 এক্সেল দিতে চাচ্ছি আমাদের ইমেজটাকে। এবং এখান থেকে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে এম অটো, অর্থাৎ আমরা আমাদের মার্জিনটাকে অটো করে দিয়ে এটিকে সেন্টারে আনতে চাচ্ছি। আশা করি এখন আমাদের এটি কাজ করবে। তো দেখেন এটা কিন্তু মোটামুটি ছোট হয়ে গিয়েছে। এবং আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই সি আওয়ার লেটেস্ট প্রোডাক্টস এর এখানে নিচে একটু মার্জিন বটম দিব। তো আমি মার্জিন বটম দিতে চাচ্ছি 5। তো একটু গ্যাপ হয়ে গেল। এবং আমাদের কিন্তু এখন ওয়েবসাইটটি মোটামুটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা কিন্তু হিরো এরিয়া রয়েছে আমাদের এখানে, দেন আমাদের প্রোডাক্ট রয়েছে, এবং এখানে একটি গ্যালারি আইটেম রয়েছে। সো খুব একটা খারাপ কিন্তু লাগছে না। এখানে হয়তো বা একটু দুটো একসাথে পড়েছে বা কিছু একটা হয়েছে, যার কারণে চলুন আমরা আসলে এই গ্যালারি আইটেমটা পুরোটা কেটে দিই। গ্যালারি আইটেম কেটে দিয়ে আবার নতুন করে আমরা নিয়ে আসার চেষ্টা করি, দেখি আশা করি তখন ভালো মতো কাজ করবে। তো চলুন কপি করলাম, গ্যালারি আইটেমটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি, এবং এখানে যদি আমরা পেস্ট করি, দেখেন এটা কিন্তু চলে আসছে। চলে আসার ফলে এখন আমরা যেটা করব, আমাদের এই যে গ্যালারি আইটেমটা রয়েছে, আমরা গতবার কি করেছিলাম, আমরা গ্যালারি আইটেমটার মধ্যে এটাকে আমরা একটা সেকশন দিই, হ্যাঁ,
সেকশন, এর ভিতরে হচ্ছে আমাদের পুরো কোডটা থাকবে। আচ্ছা, তো সেকশন থাকার ফলে যেটা হবে, আমি যদি এটা করতে চাচ্ছি, এই সেকশনটাকে আমরা কিছু ক্লাস দিব। আমি my20 দিচ্ছি, যেন সেখান থেকে একটু গ্যাপ নিয়ে নেয়। এখানে না, আমরা হচ্ছে আমাদের এই জায়গাতে গ্যাপ দিব। সো দেখুন, আমরা কিন্তু মোটামুটি এখানে একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোড কিন্তু মোটামুটি কাজ করছে, আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। আমরা উইথটাকে ঠিক করে নিই, লেটস সে ম্যাক্স উইথ 7 এক্সেল, এবং আমরা চাচ্ছি মার্জিন অটো, এই জন্য আমরা লিখবো হচ্ছে এম অটো। সো এর কারণে কিন্তু আমাদের কোডটা কিন্তু ইমেজটা কিন্তু হচ্ছে মাঝখানে চলে আসবে, সেন্টার হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি হচ্ছে এই ইমেজের উপরে এবং নিচে যেন আমাদের একটু, অর্থাৎ এই যে গ্রিডটা, এটি কিন্তু একটু গ্রিড আকারে রয়েছে, এই যে দেখুন। সো এই গ্রিডটার উপরে এবং নিচে আমরা কিন্তু মার্জিন চাচ্ছি, এই জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে my20 দিব। সো my20 দেওয়ার ফলে কিন্তু আমাদের এই জিনিসটি কিন্তু চলে আসবে, ঠিক হয়ে যাবে, আর সমস্যা হওয়ার কথা না। ইন্টারনেট একটু ইস্যু করছে, যার কারণে এই যে দেখুন, আমরা কিন্তু উপর থেকে গ্যাপ পেয়ে গিয়েছি এবং ছবিটি কিন্তু একটু ছোট হয়ে গেছে, দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আচ্ছা, সো আমরা আজকে বেশ কয়েকটা সেকশন একসাথে দেখে ফেলেছি। আর কি করতে পারি, আমরা কি আর কিছু করতে পারি? মোটামুটি আমাদের হিরো, দেন হচ্ছে প্রোডাক্ট, আমরা কি একটি অ্যাকর্ডিয়ান অ্যাড করে দিব? চলুন আমরা দেখি অ্যাকর্ডিয়ান করা যায় কিনা। আমাদের অ্যাকর্ডিয়ান বা আমরা একটি প্রোডাক্টের একটি কার্ড দেখার চেষ্টা করি। কার্ড আমরা যদিও দেখে ফেলেছিলাম এর আগে। সো আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা এখানে থাকি। পরবর্তী ভিডিওে আমরা চেষ্টা করব যে আরেকটু অপটিমাইজ করে, আরেকটু অর্গানাইজ করে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে আরেকটু ভালোভাবে বানাতে পারি কিনা। সো থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।